জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখ জাগমনে কালী, তোর পুজো আমি চম্পকে বন্ধ করে দিয়েছি। শুধু তাই নয়, আমার সারা চম্পকে আমি ঢোল সরু ঘোষণা করেছি, কেউ যদি মনসা পুজো করে তাকে দিতে হবে 1,00,000 স্বর্ণ মুদ্রা, আর থাকতে হবে 6 মাসের জন্য অন্ধকার কারাগারে। আমার প্রতিজ্ঞা, আমি যতদিন বেঁচে থাকবো এই চম্পকে আমি কিছুতেই মনসা পুজো হতে দেব না। একই আমি যে সরকারকে দেখতে পাচ্ছি না, লোকাইকেও দেখতে পাচ্ছি না। না না, আমি ক্ষণকালের জন্য বিশ্রাম করি, দেখি সরকার কোথায় গেছে। স্বামী হাসতে ধরি তো ও পুত্রের অপরাধ গো স্বামী, ক্ষমা করো আমার প্রাণ স্বামী। আসতে ধরি তোমার পুত্রের অপরাধ গো স্বামী, ক্ষমা করো আমার। একে করছো সরকার? হ্যাঁ স্বামী। 10টি নয়, 5টি নয়, আমাদের আদরের একটি মাত্র সন্তান, সেই সন্তানের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করছো? হ্যাঁ গো স্বামী, তোমার ছেলে আমরা কি কাজ করেছে জানো? বলো কি অপরাধ করেছে? ও কি বলিব গো স্বামী, কি বলিব আর হাই বলো সরকার, আমার ছেলে কি অপরাধ করেছে? কি বলিব গো স্বামী, কি বলিব আর হাই সরকার, তুমি না বললে আমি কি করে বুঝবো? আজ পিতা হয়ে পুত্রের তুমি কর গো বিচার হাই। বিচার করতে হবে। কি বলিব গো স্বামী, কি বলিব সরকার, আজ পিতা হয়ে পুত্রের তুমি কর গো বিচার। কি বলিব গো স্বামী, কি বলিব আর আজ পিতা হয়ে পুত্রের তুমি করো গো বিচার। সরকার, তুমি আমাকে হাসালে। এই মাত্র ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করলে, আবার ছেলের বিচার করতে বলছো, কিন্তু অপরাধ কি করেছে? জানো গো স্বামী, তোমার বলো আমার ছেলে কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? ওই আমি বলি গো স্বামী, কি বলিব আর হাই আর মামি কনা হরণ করেছে পুত্র গো তোমার। আমি বলি গো স্বামী, কি বলিব আর মামি কনা হরণ করেছে পুত্র গো তোমার। আমি বলি ওগো স্বামী, কি বলিব আর মামি কোন হরণ করেছে পুত্র গো তোমার। ছি সরকার, ছি। আগো স্বামী, আজ নিজের ছেলের এভাবে কলঙ্ক করছো, তোমার লজ্জা করছে না? না গো স্বামী, সত্যি বলছি আমি। তুমি সত্যি বলছো? কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ কি আছে? আমার কৌশলাবধি সে কেঁদে কেঁদে আমাকে এসে বলল যে আমার ছেলে নাকি তাকে হরণ করেছে। কি বললে? কৌশল্যাবধি এসে তোমাকে কথা নিজে বলেছে? হ্যাঁ গো স্বামী। তাহলে তো বিশ্বাস করতেই হবে সরকার। কোন নারী কি পারে তার
কথা কাউকে বলতে? বলো সত্যি পারে না। তুমি ঠিক বলেছো, কারণ কোনো নারী তার নিজের কলঙ্কের কথা কারো সম্মুখে প্রকাশ করতে পারে না। আমি বিশ্বাস করলাম সনকা। ছি সনকা ছি, আজ পুত্র হয়ে কলঙ্ক করিল জগত মাঝারে। কেমন মুখ দেখাবো সনকা এই সাধু সমাজে? সনকা, তার জন্য তুমি কোনো দুঃখ করো না। আমার পুত্র লক্ষ্মীধর মামের সঙ্গে করেছে অনাচার, আমি পুত্রকে বিবাহ দেব। আমি তোমাকে স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আমি তোমার সঙ্গে করলাম অঙ্গীকার। ওগো স্বামী, তুমি এই অঙ্গীকার ফিরে নাও, এই অঙ্গীকার ফিরে নাও। এভাবে বিচলিত হচ্ছে কেন সরকা? তুমি না ছেলের বিচার চাইতে চাইলে? আমি বিচার চেয়েছি, কিন্তু এটা চাই না যে আমার ছেলের বিবাহ দিতে হবে। তুমি এই অঙ্গীকার ফিরে নাও। কিন্তু কেন? আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো না? কেন এই অঙ্গীকার তুমি আমাকে ফিরিয়ে দিতে বলছো? ওগো স্বামী, আমি যে একটি কথা তোমার কাছে গোপনে রেখেছি গো স্বামী। কোন কথা গোপন রেখেছো খুলে বলো। খুলে বলো। ওগো স্বামী, যখন আমার এক এক করে 6টি পুত্র আমাকে ছেড়ে চলে গেছে, সেদিনের কথা কি তুমি ভুলে গেছো? এই পূর্বের কথা তুমি কেন মনে করছো সরকা? হ্যাঁ গো স্বামী, তারপরে আমি মা আর সন্তান হারানো আমি পাগল হয়ে গেছিলাম। তারপর সেই বনে জঙ্গলে ঘুরে পাগলেরই হয়। তারপরে আমার অষ্টম পুত্র কিভাবে পেয়েছি তুমি জানো? বলো কিভাবে পেয়েছো? সেই ধরান্তরের বনে আমি আমার পুত্র লোকাইকে পেয়েছি। সনকা, হ্যাঁ গো স্বামী, আমি ধরান্তরের সাথে কি করেছি জানো? বলো ধনন্তরের সঙ্গে তুমি কি আমি করেছো? যে ধরান্তরের সাথে সত্যতা করেছি। সত্যতা করেছো? হ্যাঁ গো স্বামী, বলো কি সত্যতা করেছো? আমি যেদিন আমার পুত্র লোকাইকে বিবাহ দেব, সেদিন রাতে ওই কাল লাগানি আমার পুত্রকে দংশন করিবে। চলো বলো, এ হতে পারে না। হ্যাঁ গো স্বামী, কিন্তু সনকা, এ কথা তুমি আমাকে আগে বলনি কেন? ও গো স্বামী, আমি তোমাকে ভয় পেয়েছিলাম যে তুমি আমাকে কোনোদিনও আমার ছেলের কাছ থেকে আমি মা শোনাও। সনকা, এই কথা যদি তুমি আমাকে আগে বলতে, তাহলে আমি ছেলেকে বিবাহ দিতাম না। কিন্তু আমি তোমাকে স্পষ্ট করে প্রতিজ্ঞা করেছি, আমার ছেলেকে আমি বিবাহ দেব। আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। কিন্তু সনকা, আমি যে আমার পুত্র লোকাইকে বিবাহ দেব, উচিত ব্যবস্থা নিয়েই বিবাহ দেব। এমনও কি ব্যবস্থা নেবে? কি ব্যবস্থা নেব জানো? ওই কাল লাগিনি মনুষ্য যেন আমার পুত্র লক্ষ্মীকে মারতে না পারে। বিবাহ দেওয়ার আগে আমি একটি কঠিন ব্যবস্থা নেব। সাঁওতালি পর্বতে সাঁওতালদের ডেকে এনে জঙ্গল পরিষ্কার করে আমি সেখানে একটা লোহার মেন্ডঘর তৈরি করবো সরকার। ওই মেন্ডঘরে পুত্র বাবাকে রেখে দেবো। কাল লাগিনি মনুষ্য ওই লোহার মেন্ডঘরে প্রবেশ করতে পারবে না। সত্যি বলছো তুমি? আমি সত্যি বলছি। ভয়ের কোনো কারণ নেই? ভয়ের কোনো কারণ নেই। তবে বেশ, তুমি আমি যাচ্ছি তাহলে শিবের পুজো করো। শিবের পুজো করতে। ওরে লোকাই, তোকে চেয়েছিলাম আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে, কিন্তু আমি পারলাম না। তুই যে করবা করেছিস, আমার কর্তব্য এই মুহূর্তে একটা সুন্দর মেয়ে দেখে বিবাহ দেওয়া। তাই যেখান থেকে পারি না কেন, ওরে হতো ছাড়া আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে দিতে চাই। বলিরে লঙ্কা পুত্র। আহা! আরে অনেক টাকা বন দিয়া বাপটা করাইছে বিয়া, মনে দুঃখ কান্দু হায় রে হায়। এই পাড়ার চেংড়ালা কয় বউটা মোর সুন্দরী নয়, বাম চোখটা তেরা দেখা যায়। অনেক টাকা বন দিয়া বাপটা করাইছে বিয়া, মনের দুঃখে কান্দু হায় রে হায়।
এই পাড়ার চ্যাংড়ালা কয় বউটা মোর সুন্দরী নয় বাম চোখটা তেরে দেখা যায় কয় মাও মাসি বউটা হয় বড় ভুদম দখি বারে শুধু বসি বসি খায় এই পাড়ার চ্যাংড়ালা কয় বউটা মোর সুন্দরী নয় বাম চোখটা তেরে দেখা যায় কাটা কালেন কাটা কালেন মুখে হ্যাঁ কাটা কালেন কাটা কালেন কাটা কালেন গে সদাগর মশাই আরে আমি তোমাকে ডেকেছি। ও প্রণাম সদাগর মশাই তোমার কল্যাণ হোক। কেন ডাকালেন তোমাকে অকস্মাৎ আমি কেন ডেকেছি জানো? হ্যাঁ কেন ডাকালেন কেন তাহলে শুনো লেঙ্গা ভাই। কো ওরে লেঙ্গা ভাই, আ আমার পুত্র লক্ষিন্দর কলঙ্ক করিল জগত বাজারে। আচ্ছা কেমনে মুখ দেখাবো লেঙ্গা ভাই এই সাধু সমাজ? সদাগর মশাই কলঙ্ক জিনিসটা কি আরে কলঙ্কের মানে তুমি বুঝো না? নাই 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 আরে কলঙ্কের অর্থ কি জানো? কি শোনো, ক ক আমার পুত্র লক্ষিন্দর হ্যাঁ তার মামিমাকে কি করেছে জানো? কি 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 করছে আরে হরণ করেছে, হরণ। হরণ না ধরা পড়ল হাই কে মা এই তো খালি বড় তাই এরকম আচ্ছা ওই করবে তো করবে এটা তো মেলায় ভালো ভালো ভিডিও চলাচ্ছে উড়া আর কোন সময় বুড়িটা এলা লজ্জার ব্যাপার না ওরে লেঙ্গা ভাই, সেই জন্য তো আমি চম্পকবাসীদের সামনে মুখ দেখাতে পারছি না। পারবেন তো আমার উঁচু মাথা একেবারে নিচু হয়ে নিচু গেছে। তোমার সঙ্গে আমারও হবে কিন্তু লেঙ্গা ভাই, আমার ছেলে যে কুকর্ম কাজ করেছে, হ্যাঁ আমার পিতা হয়ে কর্তব্য কি জানো? কি ষোলো কর্মশাই পিতা হয়ে কর্তব্য আমি ছেলেকে বিবাহ দেওয়া। আমি আমার ছেলেকে বিয়ে দিতে চাই। আচ্ছা এতে তোমার অভিমত কি? ভেরি গুড চা পানি বিস্কুট কত কামগে এডেল পেডেল করে গে মাছ মাংস বড় বড় গেলেন না কে কে গেলেন বেখানে বারে খাই যাবেন তোমার পিছে যাবো খাওয়া খাওয়া খাওয়ারই ভাবছো? আরে এখন লক্ষ্মীর পাত্রী দেখলাম না, তার আগে খাওয়া দাওয়ার কথা চিন্তা করছো? আমি খালি আগে খাবার শোনো লেঙ্গা ভাই, আরে এখন তো আমরা লক্ষ্মীপুরের পাত্রী দেখলাম না। নাই যখন বিয়ে লাগবে হ্যাঁ তখন খাওয়া দাওয়ার কথা চিন্তা করবে। ওই এখনো তো লাগেনি এখনো বিয়ে লাগে। কিন্তু আমি কি ভাবছি জানো? কি ষোলো কর্মশাই আরে আমি ভাবছি আমার পুত্র লক্ষ্মীপুরকে বিবাহ দেব। হ্যাঁ কেমন পাত্রী দিয়ে বিবাহ দিলে আমার ছেলে সুখে সুখে সংসার করতে পারবে? কিরকম আমাকে কই দি শুনো বেশি মোটা দেখা দিব নি বেশি পাতলাও দিব বেশি বাংলিও নাই বেশি খাটো নাই আচ্ছা আচ্ছা, বেশি কালো নাই বেশি ধলাও না মিডিয়াম সাইজে দেখতে দিব আরে তুমি আমার কথা বুঝতে পারো না। কেন তুমি বলছো বেশি ফর্সাও নয়, বেশি কালাও নয়, হ্যাঁ হ্যাঁ বেশি মোটাও নয়, বেশি পাতলাও নয়। নাই মিডিয়াম দেখো আরে আমি সেটা বলিনি, তাহলে আমি বলেছি কেমন নারী দিয়ে বিবাহ দিলে আমার ছেলে সুখে শান্তিতে সংসার করতে পারবে। ও এখন বুঝাম না সদাগর মশাই আমার শুনিন না গুণী ব্যক্তিদের কাছে নারী আর পুরুষ চার জাতে ভাগ করা নিয়ে আছে নারী পুরুষ চার প্রকার, মানে পুরুষ চার জাত, নারী চার জাত। নারী চার জাত কিন্তু লেঙ্গা ভাই আমরা যাবো পাত্রী দেখতে, আমাদের তো পুরুষের কোনো প্রয়োজন নেই, দরকার নাই এই যে বলে চার জাতের নারী আছে, বলো তো এই চার জাতের নারীর নাম কি? ও না শুনেন চিন্তিনি পদ্মনি হস্তনি আর শঙ্খনি
চিন্তিনি, পদ্মিনী, হস্তিনী, শঙ্খনী, এই হচ্ছে চার জাতির নারী। এলা 4 জাতের নারী। কিন্তু নিশ্চয়ই এর মধ্যে ভালো মন্দ আছে। তো ভালো ভালো থাকবে না? থাকবে। তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ আমি কি করে বুঝবো? এদের চরিত্র ব্যবহারগুলো বলে দাও, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারবো। চিন্তিনি নারী, চিন্তিনি মা চিন্তা করে, স্বামীর পদে ভক্তি করে, গৃহলক্ষ্মী পারে তার ঘরে দিনে দিনে। বাহ, খুব ভালো। খুবই ভালো। আরে স্বামীর প্রতি যদি সর্বদা ভক্তি থাকে, হ্যাঁ হ্যাঁ, তার ঘরে তো গৃহলক্ষ্মী বাড়বে। পারবে। আর পদ্মিনী, পদ্মিনী, পদ্মিনী মা মন সাগর, পরের দুঃখে হয় কাতর, আর নিজের অন্যকে করে ভিক্ষে দান। বাহ, এটাও তো ভালো। খুব ভালো এটা। তাপস হস্তনী, হস্তনী, হস্তনী মা হাসি হাসি পর পুরুষের নজর করে, আর নিজের স্বামীটাও পরে বিপদে। আরে পরের স্বামীর দিকে যদি নজর করি, হ্যাঁ, তার স্বামী তো বিপদে পড়বেই। পড়বেই ওটা। তার মানে মালির বাড়ি খাবে আর তেলের বাড়ি। তেলের বাড়ি বসা। স্বামীর খাবে নাঙ্গের গিট গায়ে। হ্যাঁ, লাগে গেলে গিল গাবে। ছি 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 ছি। ভালো না এটা, ভালো না। আরে এটা একেবারে ভালো না। এটা ভালো না। আর শঙ্খনী, শঙ্খনী, শঙ্খনী মা রান্না করে স্বামীর আগে খাওয়া করে, খাওয়ার সময় যখন নিয়ে ছেলেটাও জাগে বা তাকে মারবেন না। ছি 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 ছি। এত জঘন্য ব্যবহার। খুব জঘন্য ব্যবহার। মানে এটা তো রাক্ষসীরই থাকো। এলা রাক্ষসী ডবল। তাহলে লেঙ্গা ভয়। হ্যাঁ এই যে তুমি চার জাতের নারীর চরিত্র ব্যবহার সম্বন্ধে বললে, হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই এর মধ্যে চিন্তিনি না পদ্মিনী ভালো। ভালো ভালো। কিন্তু লেঙ্গা ভয়, হ্যাঁ যখন আমরা পাত্রী দেখতে যাব, হ্যাঁ, কারো গায়ে কি লেখা আছে কেবা নারী হস্তনী, কেবা নারী চিন্তিনি? কারো গায়ে তো লেখা নেই। নাই নাই নাই। তাহলে এদের চিনব কি করে? খাওয়া দেখলেও বলে চিনা যায়, খাওয়া দেখে? আর চুলের কেস দেখো বলে চিনা যায়। খাওয়া দেখে কি করে চিনবো? আমাদের কোয়ান বাড়িগুলো মনে থাকে না। আরে চিন্তিনি খায় ঠোঁটে, ছোট আর পদ্মিনী খাবে মুখে, মুখে, আর হস্তনী খাবে একেবারে টেনা, আর শঙ্খনী খাবে একেবারে কাছে কাছে। খাই মানে গপ গপ করে খাই চলে যাবে। খাই খালি। বুঝতে পারলে? হ্যাঁ ভাই, এটা হচ্ছে খাওয়ার লক্ষ্য। খাওয়া খাওয়া। কিন্তু লেঙ্গা ভয়, হ্যাঁ, মেয়েটা খাওয়া দাওয়া করছে, আমাদের চোখে নাও পড়তে পারে। না এও করবা পারে। ও কখন খাবে না? উপায় চিনার সহজ উপায় কি জানো? কি সোনা কর্মশাই? মাথার কেস। ও মাথার কেস। যেমন চিকন কৃষি হচ্ছে চিন্তিনি, চিন্তিনি, আর কেকড়া কৃষি পদ্মিনী, পদ্মিনী, আর খড়গ কৃষি হচ্ছে হস্তনী, হস্তনী, আর থুকরা কৃষি একেবারে শঙ্খনী। শঙ্খনী। এইভাবে আমাদের চিনে বের করতে হবে হ্যাঁ কেবা নারী হস্তনী, কেবা নারী চিন্তিনি, কেবা নারী পদ্মিনী। হ্যাঁ সোনা কর্মশাই। কিন্তু লেঙ্গা ভয়, আ আ আ, আমরা যে পাত্র দেখতে যাব, হ্যাঁ। তোমাকে এখনই খামারের বাড়ি যেতে হবে। কেন কেন জানো? কেন কেন? ওই কর্মকারের বাড়িতে গিয়ে তোমাকে 3 মুষ্টি লোহার কড়াই এক্ষুনি তৈরি করে নিয়ে আসতে হবে। ও সোনা কর্মশাই, ইতে ইতে না এত কালাইছে, ঠাকুরি কালাই, বাদাম কালাই, মুসলি কালাই, কত ছলা কালাই, এলাকায় থাকে ঠাকুরি কালাই। ওলা লুয়ার কালাই কি করবেন? ওলা ডাল করবো না আমার বিয়া বাড়ি। শুনো লেঙ্গা ভয়, হ্যাঁ, ওই লোহার কড়াই যে আমি বিয়ে বাড়িতে ডাল করব, নাই ওলা করবো না। এত কড়াই থাকতে লোহার কড়াই দিয়ে কি হবে জানো? কি শুনো, ক? আমি যে আমার পুত্র লক্ষ্মীদেরকে বিবাহ দেব, হ্যাঁ, তার জন্য মনে মনে আমি একটি প্রতিজ্ঞা করেছি ভাই। প্রতিজ্ঞা কি প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা করেছি জানো? ক ক? আমি প্রতিজ্ঞা করেছি হ্যাঁ যে কন্যা 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে হ্যাঁ, সিদ্ধ করতে পারবে লোহার কড়াই, কলাই সেই কন্যা দিয়ে বিবাহ দেব আমার পুত্র দুলভ লোখায়। সোলা কথা কি পাগলা না বেরেন্টাল হই গেছে? লোহার কলাই কি সিদ্ধ করবা পারো? ওই মাসি, তুই লোহার কলাই সিদ্ধ করবা পারলো কি? আজকে যে বান্ডে আমাকে ডাল কাটি খিলা ঠাকুরি গালে উলাইলে তো সিদ্ধ হয়, আর লোহার কলাই সিদ্ধ হবে বেখানা কোনটা মাথা খান। ও লেঙ্গা ভাই, আ তুমি বলতে চাইছো লোহার কড়াই না চাষ হয় ঘাটে, না চাষ হয় মাঠে, সিদ্ধ হবে কি করে? কি করে সিদ্ধ হলো ব্রো? দেখো লেঙ্গা ভাই, আ যে সতী নারী হবে, অর্থাৎ যে শিবের গৌরী হবে, অবশ্যই লোহার কড়াই সিদ্ধ করতে পারবে। পারবে? আরে যেমন তোমার বৌদি করি, হ্যাঁ 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 অর্থাৎ আমার স্ত্রী সরকা সুন্দরী, হ্যাঁ, নিত্যদিন লোহার কড়াই সিদ্ধ করে সেই ডাল ভজন করে আমি শিব মন্দিরে গিয়ে শিবের পুজো করি, এটা তুমি জানো না? হ্যাঁ মনে নেই ছিল সোনা কর্মশাই। শুনো লেঙ্গা ভাই, আ যে শিবের গৌরী হবে অবশ্যই লোহার কড়াই সিদ্ধ করতে পারবে। পারবে? তুমি যাও ওই কর্মকারের বাড়িতে গিয়ে লোহার কড়াই এক্ষুনি তৈরি করে নিয়ে এসো। আর আসার সময় হ্যাঁ, আমার চন্দন কাষ্ঠের বাগানে গিয়ে আচ্ছা 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ জোগাড় করবে, তারপর আর একটা ভালো শিশিতে
মাত্র 3 ফোঁটা গঙ্গার জল সঙ্গে নিয়ে আসবে। 3 ফোঁটা? মাত্র 3 ফোঁটা গঙ্গা। ঠিক আছে সদাগর মশাই, আমি এখন মুততে মুততে চলে যাবো। কি বললে? মুততে মুততে চলে যাবো? আরে এই মুহূর্তে, এই মুততে মুততে, আরে এই মুহূর্তে বলো, এই মুহূর্তে, এই মুহূর্তে কোথায় যাবে? কায়াগঞ্জ। কেন? আরে কালিয়াগঞ্জ। কায়াগঞ্জ আরে কালিয়াগঞ্জ আমার হবে নি, আমার ছোট থেকে নানির গু খাই না, ছি 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 ছি। হবে নি আমার। আরে নানির গুড় নয়, তা কালে লালি গুড়। নানির গুড়। আরে আবার নানি গুড়। আরে লালি গুড়। লালি লালি গুড়। ও লালি গুড় খেয়ে চলবে। আমাকে যে নানির গু। যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা দৌড়াই যাবো। কল্যাণ হোক। যাহাতে আচ্ছা কুকুরের 25টা বাচ্চা, সারে যাহাতে আচ্ছা কুকুরের 25টা বাচ্চা, সারে যাহাতে আচ্ছা। ছাগল তো মানে না, কুকুর তো বুঝে না, ছাগল তো মানে না, কুকুর তো বুঝে না, সারে জাহাতে আচ্ছা কুকুরের 25টা বাচ্চা, সারে জাহাতে আচ্ছা। সদাগর মশাই প্রণাম প্রণাম। বলি রে লেঙ্গা পাত্র, বলিবেন সদাগর মশাই বলিবেন। তোমাকে পাঠিয়েছিলাম লোহার গুলাই তৈরি করে আনতে। হ্যাঁ হ্যাঁ নিয়ে আইসি, আর চন্দন কাষ্ট, নিয়ে আইসি, গঙ্গার জল সবলাই নিয়ে আইসি, সব নিয়ে এসেছো? সব। তাহলে তো বিড়ম্বনা হয়ে লাগে ভাই। হ্যাঁ যাত্রা কয় প্রকার জানো? নাই কুমার। আরে যাত্রা হচ্ছে ও 2 প্রকার। একটা হচ্ছে শুভযাত্রা, শুভযাত্রা। আর একটা হচ্ছে অশুভ যাত্রা। আচ্ছা আজই কিন্তু শুভযাত্রা আছে, আজকে। আজই। আচ্ছা তাহলে একটা ভাই আজই হ্যাঁ আমরা পাত্রী দেখতে যাত্রা নেব। হ্যাঁ বলো সর্বপ্রথম আমরা কোন দিকে যাত্রা নেব? সদাগর মশাই আমি শুনেছিলাম গুণী ব্যক্তিদের কাছে সর্বপ্রথমে যাত্রা করতে বলে হয় ধর্ম দিকে, মানে পূর্ব দিকে। পূর্ব দিকে। তাহলে চলো লেঙ্গা ভাই, আর বিলম্ব নয়। হ্যাঁ এই মুহূর্তে আমাদের আরাধ্য দেবতা শিব ঠাকুরকে প্রণাম করে, হ্যাঁ শিব ঠাকুরকে স্মরণ করে আমরা পাত্রী দেখতে যাত্রা নেব। হ্যাঁ। ওই পূর্ব ও কিরে এইবার চলে সাধু কন্যা জুহুরালে রায়। জয় শিব শম্ভু। এইবার প্রথমে না নিল সাধু 21 ভারী, প্রথমে না নিল সাধু 21 ভারী। শুভক্ষণে যাত্রা করে চাঁদ অধিকারী। এইবার সাহাদুর সাজন ভাইরে দেখতে লাগে ভাই, এইবার সাহাদুর সাজন ভাইরে দেখতে লাগে ভাল। হস্ত কইরা নিল সাধু দণ্ড হেমস্কর। জয় শিব শম্ভু। এইবার আগে আগে লেঙ্গা চলে পিছে সদাগর।
পিছে সদাগর কন্যা জুড়িতে যাবে পুরু বনগর এইবার ছাড়িল চম্পকের সাধু করিল গমন এইবার ছাড়িল চম্পকের সাধু করিল গমন পূর্ব শহরে সাধু দিল দর্শন শিব শম্ভু বলিবেন সদাগর মশাই বলিবেন আরে আমরা হাঁটতে হাঁটতে হ্যাঁ কোথায় এসেছি বুঝতে পারছো? নাই কুমার নাই বুঝতে পারো নাই 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 আরে এটাই হচ্ছে পূর্বনগর। ওইখানে পূর্ব নগর হ্যাঁ লেঙ্গা ভাই, কিন্তু লেঙ্গা ভাই হ্যাঁ আশ্চর্যের বিষয় এটাই, হ্যাঁ এখনো আমরা কোনো পাত্রীর সন্ধান পেলাম না। নাই 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 দেখো লেঙ্গা ভাই, হ্যাঁ ওই যে দেখছো পূর্ব দিকে একটা বিশাল অট্টালিকা দেখা যাচ্ছে। হাতালাম বাড়িটা চুপ চুপ, আরে হাতে লাগলো তা কি তো যাকে বলে পাকা বাড়ি, দালান বাড়ি। ও দালান বাড়ি দালান বাড়ি, হাতালাম বাড়ি আরে হাতে লাগলো দালান বাড়ি। দালান বাড়ি ওই বাড়িটা কার বলতে পারবে? হ্যাঁ তোমার নয়া আমার নয়া কেন করে কম গে ওটা কার বাড়ি ঠিক বলেছো, কারণ আমরা তো এদিকে কখনো আসি নাই কিন্তু লেঙ্গা ভাই এখানকার লোকের মুখে আমি কি শুনলাম জানো? কি শুনলেন শুনলাম ছিল নাকি সূর্য বণিক সদাগরের বাড়ি। সূর্য বণিক সদাগরের বাড়ি তুমি এখানে বিলম্ব না করে হ্যাঁ এই মুহূর্তে চলে যাও সূর্য বাড়ি আর কি গিয়ে দেখে এসো তার বাড়িতে পাত্রী আছে কিনা। সদাগরটা বেটা বেয়া না খাবে সদাগরটা না মুই কি মুখ দেব কথা কইরে দেখ ও লেঙ্গা ভাই কি হলো? 1 লাখ কোনে দেখ বানাই দেব আমা কেন? বেটার বেয়া লাগাবেন তোমাকে জমা হবে আমাকে এখন ও লেঙ্গা ভাই, তার মানে তুমি আমাকে যেতে বলছো? হে দেখো লেঙ্গা ভাই, হ্যাঁ আমি যদি যাই হে আর গিয়ে যদি দেখি তার বাড়িতে পাত্রী না থাকে তাহলে তো আমার মান সম্মান যাবে। ও ছেদা করে আগে তুমি গিয়ে দেখে এসো, যদি ভালো পাত্রী থাকে হে তারপর আমি নিজেই গিয়ে সম্বন্ধের কথা বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে সদাগর মশাই যাও তুমি তাড়াতাড়ি আগে গিয়ে দেখে এসো। থাকেন দৌড়া যাব লেঙ্গা ভাইকে পাঠিয়ে দিলাম সূর্যবাড়ি আর কি এই পাত্রীর সন্ধানে। ততক্ষণ আমি কি করবো? এই দেখে নিচে বিশ্রাম করবো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। প্রণাম সদাগর মশাই বলি রে লেঙ্গা পাত্র, বলিবেন সদাগর মশাই বলিবেন তোমাকে পাঠিয়েছিলাম পূর্বনগরের সূর্যবাড়ি আর কি পাত্রীর সন্ধান। হ্যাঁ 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 তুমি কি পাত্রীর সন্ধান পেয়েছো? পানি আই আচ্ছা বলো তো দেখতে কেমন? ভালো দেখতে খুব ভালো, খুবই ভালো মানে রূপে লক্ষ্যে গুণে সরস্বতী। হ্যাঁ আচ্ছা লেঙ্গা ভাই, আ আমার পুত্র লক্ষ্মীগুলোর সঙ্গে মানাবে তো? মানাবে খালি কত লক্ষ্মী নারায়ণ মানাবে মানে লক্ষ্মীর পাশে নারায়ণ এ আরে এরকমই পাত্র তো আমার চাই। হ্যাঁ দরকার তো আমার লেঙ্গা ভাই, হ্যাঁ তুমি যখন মেয়েটাকে নিজের চোখে দেখে এসেছো খুব ভালো। হ্যাঁ এবার সূর্যবাড়ি আর কি হেদিকে আমাকে নিয়ে চলো। চলো আমি নিজেই গিয়ে সমুদ্রে বলে চলো দাঁড়ান 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 আরে কি হলো? দাঁড়ান আরে আশ্চর্য, একলা কিন্তুকছে আরে এখনো তো বললাম মেয়েটা খুব ভালো, ভালো তো ভালো তো আর বলছো কিন্তু আছে? একলা কিন্তুকছে লেঙ্গা ভাই, হ্যাঁ তাহলে বলো কিন্তুটা কি? কিন্তুকটা কি ইনা আসেন না বসো বসো এখানে বসতে হবে? বসো বসো আচ্ছা বসলাম, আচ্ছা সদাগর মশাই বলো কিন্তুটা কি? টেলার দে দেখাই দিমো না কথা কই দিমো তোমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ কেন আরে শুনো, আমি বিদেশি মানুষ, হ্যাঁ হ্যাঁ বিদেশে এসে যদি কারো নিন্দা করি হ্যাঁ তাহলে তো আমাদের সকলে মন্দ বলবে, মানে খারাপ বলবে। খারাপ খুবই আরে এমন ভাবে তুমি আমাকে দেখিয়ে দাও, আচ্ছা এই যে বৃক্ষের নিচে অনেক লোকজন বিশ্রাম করছে, হ্যাঁ 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 হ্যাঁ
এমন ভাবে তুমি আমাকে একটা ট্রেলার দিয়ে দেখিয়ে দাও আচ্ছা এই কথা তুমি আর আমি ছাড়া যেন কেউ বুঝতে না কেউ জানি পাবে সবাই যেন খালি দেখে থাকে দেখি থাকবে কেন করে ভাই দুই লোক দুইটা সদাগর মশাই বলো 5 মিনিটের জন্য তোমার আমার শ্বশুর আর তোমার আমার বৌমা 5 মিনিটের জন্য তুমি আমার বৌমা এ 5 মিনিটের জন্য আমি হয়ে গেলাম তোমার শ্বশুর শ্বশুর 5 মিনিটের জন্য আচ্ছা মনে করলাম বেহাই আনলে বৌমার কিছু তো খাবেন খেতে মা হ্যাঁ আমি তো বৌমার কাছে খেতে চাইতে হবে ডাকো ও বৌমা থাকে বাইরে কেন মাতাইছেন আমাকে বড্ড খিদে লেগেছে বৌমা তাড়াতাড়ি ভাত নিয়ে এসো ওদিনে ভোকে মরি থাকো উল্টে নিয়ে থাকো তোমা বাড়িও খাওয়া পারেননি বাড়ি বাড়ি এই কথা কেন বলছো বৌমা আমাকে বড্ড খিদে লেগেছে তাড়াতাড়ি ভাত নিয়ে এসো ওরকম করেন না থাকেন ওই দিয়া এলাকার বেটি চলে এনে করছে নাকি আর মানে নি শ্বশুর না শ্বশুর করছে না ও বৌমা থাকেন জেল না মুক্তার মুড়ি থাকো না বৌমা তাড়াতাড়ি ভাত নিয়ে এসো আমাকে বড্ড খিদে লেগেছে থাকেন চাচি খালি বৌমা 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 মাথা দিছে বাইরে নাকি থাকেন দাদি আমি বুঝে গেছি লেগে ভাই বাদিয়ান তার মানে মেয়েটা হচ্ছে খুরি খুরি আচ্ছা লেগে ভাই হ্যাঁ তুমি তো জানো মেয়েটা খুরি হ্যাঁ এটা জেনো আমার পুত্র লক্ষ্মীদের সঙ্গে বিবাহ দিতে বলছো কেন হাই কি মা এটার সময় দিলে আমার কত লাভ সদাগর মশাই আজকে আসবার সময় ওরা দোকানটা আছে ভুক নাই গিয়ে চলে গেনু নেনু একদম নারু একবার ভিল্লা 50-60 টাকা খায় নেনু ওরা পয়সা লাখ খরচা হইল না আর ওইটা যদি বৌমা হামা আনে ওরা পয়সা ঘরে ঢুকবে কেমন করে ওই দা যারে খানে ভাঙাও কি কয় গে এন্ডে কে বাটা মাসে মাসে পামো পয়সা পাবে ওই হেডিকের ভাতার জন্য খুরি মেয়েটাকে সম্বন্ধ করতে বলছো তোমার লজ্জা করে না খেলে আরে আমার কি কম আছে দেখো লেগে ভাই, এই খুরি পাত্রে দিয়ে যদি বিবাহ দিয়ে পুত্র তুলপলক হয় হ্যাঁ তাহলে মন্দ বলবে আমার দেশের জাতি ভাই খারাপ করবে সবাই আমাকে মন্দ বলবে আচ্ছা লেঙ্গা ভাই হ্যাঁ আসলে ব্যাপারটা কি জানো কি আসলে ব্যাপারটা হলো আমরা যখন বাড়ি থেকে যাত্রা নিয়েছিলাম হ্যাঁ আমাদের যাত্রাটাই শুভ হয়নি ভালো হয়নি আরে বস্তুকে ঠেকিল চাল এখন যাত্রা না হয় ভাল দেবনা পুত্রকে বিবাহ আমি দেশে ফিরে যাব প্রয়োজনে কি করবো জানো কি করবে প্রয়োজনে আমি আমার ছেলের জন্য 100 নারী দাসী করে রেখে দেবো চাউনি বেড়া দিবেন তবু ওই কানে খুরি পাত্রে দিয়ে আমার ছেলেকে আমি বিবাহ দিতে পারবো না লেঙ্গা ভাই লেঙ্গা ভাই এই যাত্রা আমাদের ভাগ্য খুব খারাপ যাচ্ছে তাই পাত্রে দেখতে আর কোথাও যাব না চলো দেশের সাধু আমরা দেশে ফিরে যাব চলো চলো দাঁড়ান 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 ইয়ে আরে আশ্চর্য আসপারো তাল যাবারো তাল এ তখন রাস্তা যাসনু বাহারাইল থেকে আসনু কি করতে গিয়ে হ্যাঁ এ তখন রাস্তা আসনু ভুকে পেটে কি হয় আমার চান্তি আমাকে নি খালা যাবনি আমার ভুক লাগিলে আমার ও তোমাকে খিদা লেগেছে হে দেখো লেঙ্গা ভাই হ্যাঁ তোমাকে যেমন খিদা লেগেছে আমাকেও লেগেছে তোমাকে লাগে অর্থাৎ আমরা দুজনেই ক্ষুধার্ত হবেই এখন কি করবো জানো কি ওই যে দেখো দক্ষিণ দিকে একটা বিশাল বটবৃক্ষ দেখতে পাচ্ছ দেখা পাই তো বিশাল ছায়া নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ তার পাশে একটা সরোবর ও হ্যাঁ হ্যাঁ সরোবর ওই সরোবরে গিয়ে স্নান করবো তারপর স্নান করার পর ওই বটবৃক্ষের ছায়ায় বসে তারপর আমরা কিছু জলযোগ করবো তারপরে 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 কি করবো জানো হ্যাঁ কি কি ওই বটবৃক্ষের ছায়ায় হ্যাঁ আমরা ক্ষণকালের জন্য বিশ্রাম নেব ঘুমামো তারপরে তারপর কি করবো জানো কি করবো আমাদের আরাধ্য দেবতা শিব ঠাকুরকে প্রণাম করে শিব ঠাকুরকে স্মরণ করে হ্যাঁ দেশের সাধু ওই দেশে ফিরে যাব এবার কহন না পাইয়া সাধু দেশে ফিরে যা এইবার কহন না পাইয়া সাধু দেশে ফিরে যায় জয় শ্রী
খেলে সারি সারি এইবার সোফ গালা লইয়া বেহুলা খেলে সারি সারি সে ঘাটতে আসে গেল বিধু ব্রাহ্মণী এইবার বিধু বাকো দেখে বালি করে হায় হায় এইবার বিধু বাকো দেখে বালি করে হায় হায়